বলুন জননী। হ্যালো স্যার, ডোনেশনের ট্যাক্স পেপার এসেছে, ওইটা দেওয়ার জন্য আপনার বাড়ি আসতে পারি কি? তাই নাকি? ট্যাক্স পেপারগুলো আমার বাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। বিরাট, এবারে যাওয়া যাক। মম, অ্যাকচুয়ালি ফাইন্যান্স মিনিস্টারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম না, ওনার পিএ ফোন করেছিল, বললেন আজকে দেখা করবেন আর তাড়াতাড়ি ওখানে পৌঁছতে বললেন। আমি গিয়ে মিনিস্টারকে মিট করে চলে আসছি, তুমি এখানে কাজটা করে নাও। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমরা আসছি। হ্যাঁ শিওর। বাই। বাই মম। বিরাট, কি ব্যাপার? আসলে ড্যাড, ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এত ইম্পর্ট্যান্ট? হ্যাঁ ড্যাড। কেন এরকম জিজ্ঞেস করছো কেন? জননী, আঙ্কেল। কোথায় যাচ্ছ জননী? কলেজে যাচ্ছ? না আঙ্কেল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজেশ্বরী আছেন না, হ্যাঁ। ওনার বাড়ি যাচ্ছি। ও আসলে ওই ট্যাক্স পেপারগুলো এসেছে, সেটাই দিতে যাচ্ছি। ও তুমি একা যাচ্ছ বুঝি? হ্যাঁ, আপনিও আমার সাথে আসতে পারেন আঙ্কেল। দেখো, তুমি একটা কাজে যাচ্ছ, সেখানে আমার যাওয়াটা ভালো দেখায় না। প্রণব বা নিবেদিতাকে নিয়ে যাও। ওরা দুজন তো কলেজে চলে গেছে। ও তাই? ঠিক আছে মা, সাবধানে যেও। ঠিক আছে আঙ্কেল। সবে মাত্র টু হুইলার শিখেছো, ট্রাফিকে সাবধান। আচ্ছা আঙ্কেল, আমি আসছি। ঠিক আছে। শ্যামসুন্দর, হ্যাঁ ম্যাডাম। আজকের টেন্ডারের জন্য কতজন পার্টিসিপেট করতে পারে বলে মনে হচ্ছে? ম্যাডাম, আজকে আপনি নিজে টেন্ডার ভর্তি এসেছে জানলে এই দিকে আর অন্য কেউ ঘেঁষবে না। আর কত দেরি হবে এই জায়গাটা পাস করতে? ড্রাইভার, তাড়াতাড়ি চালাও। ম্যাডাম, আর আধ কিলোমিটার এগিয়ে গেলেই এই এরিয়া থেকে মুক্তি পাবো। ছি, কি যে হয়ে গেল। আরে আরে, কি হলো কি এসব? হলো শ্যামসুন্দর? ওই যে কারের সামনে একজন মহিলা এসে গেছিল। কি হয়েছে সেটা দেখুন। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এমন একটা সময় এরকমই হতে হবে। এই থার্ড গ্রেডের লোকজনেরা নিজেরা উন্নতি করে না, কাউকে উন্নতি করতে দেয় না। যান গিয়ে দেখুন কি হয়েছে। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, আগে আমায় দেখতে দিন কি হয়েছে। ম্যাডাম, আসলে ওরা বলছিল যে এই এত বড় গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছিস, কিভাবে রাস্তা পেরোতে হয় সেই সেন্সও নেই। আরে আপনার গাড়ি তো এসে ধাক্কা মেরেছে, ঠিক করে চালাতে পারেন না? এই, আমার এইখানে পঞ্চায়েতি করার সময় নেই। শ্যামসুন্দর, কত টাকা দিতে হবে সেটা জেনে নাও। টাকাটা ওদের মুখে ছুঁড়ে মারো। ঠাকুরের দয়াতে ভাগ্যে শোনার কিছু হয়নি। আপনার টাকার জন্যে এখানে কেউ আশা করে নেই। এই মহিলার কি হয়েছে সেটা দেখার কোনো ইচ্ছে নেই আপনার? মাই ফুট। দেখুন, ফালতু সেন্টিমেন্টের জন্য আমার কাছে সময় নেই। শ্যামসুন্দর, দেখো কি বলতে চায়। কি ম্যাডাম এইভাবে বলছেন যে? আমি কোন লেভেলে আছি সেটা তোমায় দেখাবো। তোমার মতন ফালতু ভেবেছো? যাও। উনি কিভাবে গাড়িতে বসে থাকেন দেখছি, এখান থেকে আমরা যেতেই দেবো না ওনাকে। দেখুন, কোনো একটা ভুল হয়েছে। ম্যাডামের আর্জেন্ট মিটিং আছে,
আর ওই মহিলারও তো কিছু হয়নি, তাও আমি কিছু টাকা পয়সা বরং দিয়ে দিচ্ছি। আপনার টাকার এখানে কারো প্রয়োজন নেই। ওনার কাছে এই মহিলাকে ক্ষমা চাইতে বলুন। উনি ক্ষমা না চাইলে এখান থেকে যেতে দেব না। কি আমি ক্ষমা চাইবো? এই রয়্যাল রাজেশ্বরী ক্ষমা চাইবে তোমাদের কাছে? তোমরা কি বলছো জানো? আপনি কে সেটা জেনে আমাদের কি হবে? আপনি ক্ষমা চান আগে। মাই ফুট! দেখো তোমরা, ম্যাডাম অনেক বড় মাপের লোক, এইরকম ছোটখাটো ব্যাপারে ওনাকে টানবেন না। এই অ্যাক্সিডেন্টটা তো করেছে ড্রাইভার, দরকার হলে ড্রাইভার ক্ষমা চাইবে। শুধু ড্রাইভার থাকলে আমরা ছেড়ে দিতাম। এই মহিলা আমাদের সবাইকে বস্তি বলেছে। ওসব জানি না, আপনাকে এই মহিলার কাছে ক্ষমা চাইতেই হবে। হ্যালো, কি ব্যাপার বলতো? নতুন গেট আপ, জিন্স টি শার্ট ছেড়ে জামা আর ধুতি পরে চলে এলি? কোনো মেয়ের চক্কর নাকি? বাবা, তুমি কাউকে ভরসাই করতে পারো না। কেন, আমি এরকম ড্রেস পরতে পারি না নাকি? আজকে হঠাৎ পরতে ইচ্ছে করলো, তাই আর কি পরে নিলাম। ধুতি পরা যে ভুল সেটা আমি কখন বললাম? নতুন লুক, নতুন ড্রেস, সবকিছু একেবারে নতুন নতুন। আগে বলো তুমি কি বলতে চাইছো? গার্লফ্রেন্ড। বাবা, কি বলছো বলো তো এসব? ওরে মজা করে বললাম। অ্যাকচুয়ালি এই ড্রেসে তোকে ভালো লাগছে। তুই তোর মায়ের মতো হয়ে যাবি বলে আমার ভয় ছিল। নমস্কার। এ কি, আপনি আবার নমস্কার করছেন? হ্যালো, হাই, এইসব ছেড়ে দিলেন বুঝি? তেমন কিছু নয়, ভেতরে আসুন, প্লিজ কামেন। বাবা, কোথায় হারিয়ে গেলে গো? আপনি মা? আপনি মা? তুমি কি বলতে চাইছো বাবা? ইনি উনি আমার ফ্রেন্ড, নাম জননী। নমস্কার আঙ্কেল। নমস্কার, বসুন। হ্যাঁ, আমি এখানে এসেছি আপনাদেরকে ধন্যবাদ জানাতে। আপনাদের দেওয়া টাকাতে আমাদের অনেক সাহায্য হয়েছে। এতে ধন্যবাদ জানাবার কি আছে মা? আপনি তো টাকা কালেক্ট করছেন আমাদের এই দেশের যোদ্ধাদের ভালো করবার জন্য। এটা দেওয়া তো আমাদের কর্তব্য। তাও আপনাদের মতন এরকম বড় মনের মানুষ আমাদের পাশে আছেন বলে আমাদের গর্ব হচ্ছে। সত্যি বলতে গেলে এত বড় অ্যামাউন্টের চেক আমাদের এর আগে কেউ দেয়নি।
ওই ট্যাক্সের পেপার বললেন যে এসেছে, এই যে, এই দেখুন। জুস নিন না। এই নিন ম্যাডাম। যে অজুহাতেই হোক আমার বাড়ি আসা হলো আপনার, এটা কিন্তু আমাদের সৌভাগ্য। বিরাট, হুম, জননীকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। নিশ্চয়ই বাবা, দেখাবো তো। না স্যার, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে। দেখো, স্যার বলে ডাকলে আপন বলে মনে হয় না, আঙ্কেল বলে ডাকো না, তাহলে তুমি আমাদের নিজের লোক মনে হবে। ঠিক আছে আঙ্কেল। নীলি, আসার পর থেকেই দেখছি তুই মুখ গোমড়া করে বসে আছিস। কি হয়েছে? কি হয়েছে? কোনো ভুল না থাকা সত্ত্বেও আমাকে এত অপমান করেছে, এত সাহস ওর। আসলে কি হয়েছে বুঝতে পারছি না, আমাকে একবার বল কি কি করেছে। ওই বিরাট, ওর বাড়ি গেলাম আর আমাকে অপমান করলো, জানো? বিরাট, এটা ভালো লাগছে না, এটা খুলে ফেলে দাও। না নীলি, আমি এটা খুলবো না। বিরাট, এটা ভালো লাগছে না, এটা খুলে ফেলো। সম্ভব নয়, আমি এটা খুলতে পারবো না। খুলে ফেলো বিরাট, এটা এটা একদম ভালো লাগছে না, এটা খুলে ফেলো বিরাট, এটা খুলে ফেলো। নীলি, কেন গিয়েছিলি তুই ওখানে? ওরাই বা কেমন লোক? তুই গেলি আর তোর সাথে এরকম ব্যবহার করলো? আমি কি করে জানবো যে ওদের বাড়ি গেলে এরকম হবে? শোন নীলি, তোর বাবা কিন্তু আজকে বিরাটের বার্থডে পার্টির জন্যই আসছেন। কি করি বলতো? আর কি করবে মম? ড্যাডকে ফোন করে বলো যে আমরা ওখানে যাব না, আমাদের যেখানে রেসপেক্ট নেই সেখানে আমরা যাব না। আচ্ছা, বলে দিচ্ছি, কিন্তু তুই এখন রিল্যাক্স কর। হ্যালো, শোনো না, কোথায় আছো? কখন আসছো? ফ্লাইটের টিকিট বুক হয়ে গেছে? ওকে, নীলিকে আমি সব বলবো। আচ্ছা, এখন রাখছি, ঠিক আছে? কি বলছে ড্যাড? ওই ফ্লাইটটা কি ক্যান্সেল করেছে নাকি? না রে, সেম ফ্লাইট ধরে আসছেন। উনি বললেন রাজেশ্বরীর ফ্যামিলির একটা নাম আছে, এসব ছোট ব্যাপার, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না। খুব ভালো, আমার জন্য কোনো পরোয়া করে না, তাই তো? বাবা স্ট্যাটাসটাই সবথেকে ইম্পর্টেন্ট। কি মম, ড্যাড এটা আমার সাথে কিভাবে করতে পারছে? সেটা নয় নীলি, বিকেলে এসে উনি তোর সাথে কথা বলবেন। ও কেন এটা বলছে তুই সেটা বুঝবি না। পার্টির জন্য রেডি হয়ে নে, সো একটু রিল্যাক্স কর, ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নে। নমস্কার, নমস্কার। ভেতরে আসুন, আসুন। ইয়া, স্টক মার্কেটে তুই যদি এন্ট্রি করতে চাস ঠিক করে অ্যানালাইজ করতে হবে। আঙ্কেল, কে এসেছে দেখুন তো। কে মা? ইনি হলেন বিরাট, রাজেশ্বরী ম্যাডামের ছেলে। ও নমস্কার। নমস্কার, ভেরি নাইস টু মিট ইউ। Same here. আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। হ্যাঁ, please. বসো। আরে থ্যাঙ্কস। জননী, জুস নিয়ে এসো। হ্যাঁ। আপনি সিআরপিএফ ফান্ডে 10 লক্ষ টাকা ডোনেট করেছেন শুনলাম, সত্যি খুব খুশি হয়েছি আমি। ঈশ্বর আপনাকে এমনই দান ধ্যান করার শক্তি দিন, এটাই আমি চাই। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট স্যার। অ্যাকচুয়ালি আমি আজকে একটা অন্য কারণে এখানে এসেছি। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট ফাংশন রয়েছে, ও, সেই জন্য আপনাদেরকে ইনভাইট করার জন্য আমি এখানে এলাম। ও কি পান্ডের বাড়িতে ফাংশন আছে? সেটাও বিশ্বাস করতে হবে। কেন বলুন তো, আমাদের বাড়িতে ফাংশন করা বারণ নাকি? না না,
আমি কোথায় সেরকম বললাম? আমাদের বাড়িতে ছোট করে কিভাবে ফাংশন করা যায় সেটাই বললাম। আপনাদের বাড়ি উৎসবে যে লোক হয়, আমাদের বাড়ি বিয়েতেও সেই লোক হয় না। আর ফাংশনের কথা কি আর বলবো। আসলে আমার স্ত্রী বলতে চাইছে যে অবভিয়াসলি আপনার সার্কেল অনেক বড়, তাই লোকজন অনেকেই আসতে পারবেন। না স্যার, শুধু ক্লোজ লোকজন এখানে আসবেন। ও মাস্ট বি ভেরি স্পেশাল অকেশন। ইয়া, থ্যাংক ইউ। এই Thank নিন you. আঙ্কেল। তেমন কিছু স্পেশাল নয়, আসলে আমার বার্থডে আজকে, সেই জন্য একটা ছোটখাটো পার্টি রেখেছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার। হ্যাপি থ্যাংক বার্থডে। ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ম্যাম। সো ইটস আ স্পেশাল ডে। হাউ ওয়াজ ইট? অ্যাজ ইউজুয়াল, সকাল সকাল আমি মন্দিরে গেলাম, তারপর জননীর সাথে দেখা হলো। ওখানে ওকে ইনভাইট করলে জননীকে আজকের ফাংশনে একা ইনভাইট করা হতো। অ্যাট দ্য সেম টাইম আমি চাইছিলাম যে আপনাদেরও ইনভাইট করব, তাই আমি এখানে চলে এলাম। আপনি মন্দিরে যান রেগুলারলি? হুম, আহ, ভেরি নাইস। নেক্সট জেনারেশনের ছেলেরা মন্দিরে যাচ্ছে মানে সারপ্রাইজিং, বাট ভেরি গুড। কিপ ইট আপ। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কোয়াইট রিসেন্টলি ইউ নো, আজকাল আমি বুঝতে পারছি যে মন্দিরে যাওয়ার অনেক অ্যাডভান্টেজেস রয়েছে, কিন্তু অ্যাডভান্টেজেস? মানে খুব পিস অফ মাইন্ড, মানে পিস অফ মাইন্ড মানে বলতে চাইছি অনেকটা রিল্যাক্স থাকা যায়। স্যার বলছি যে আমি ওসব ছাড়ুন, আজকে পার্টিতে চলে আসবেন, মিস করবেন না কিন্তু। এইটা বলার জন্য আপনাকে এত দূরে আসতে হলো? একটা ফোন করে নিলেই তো হতো। ফোন কলে বললে এই আন্তরিকতাটা দেখানো যেত না, সেই জন্য কাছের লোকেদের, বন্ধুদের, শুভচিন্তকদের তাদেরকে গিয়ে নিমন্ত্রণ করতে হয়, তবেই জানা যায় যে আমরা একে অপরকে কতটা সম্মান করি, তাই না? সেই জন্যই আমি এখানে চলে এসেছি। ভেরি নাইস। আজকের যুগে তোমার মতো ছেলে পাওয়া সত্যি খুবই দুর্লভ। তাহলে বিকেলের পার্টিতে চলে আসবেন কিন্তু, প্লিজ মিস করবেন না। ও ইয়েস, শিওর। I'll be waiting for you. শ্যামদা, এবার বেরোনো যাক। চলো। স্যার আমরা এবার চলি, ঠিক আছে, প্লিজ থ্যাংক চলে ইউ। আসবেন। See you, ঠিক bye. আছে, মিস করবেন না কিন্তু। আন্টি, Sure. এলাম। এটা কি হচ্ছে? ওদের পার্টি শেষ হওয়ার পরে আমরা যাব নাকি? এখনো পর্যন্ত তোমার মেকআপই শেষ হলো না। আমরা যাচ্ছি বড় লোকেদের বাড়ির পার্টিতে, তাই আমার রেডি হতে একটু সময় লাগবেই। তোমার দলের লোকেরা বোধহয় রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে দেখো। হায় রে। আরে কেউ এখনো রেডি হয়নি। আমাদের বাড়িতে কারোর টাইমে সেন্স নেই। প্রণব, হ্যাঁ, রেডি তো? ইয়েস। পার্টি হলেই আমি আগে রেডি হয়ে যাই। স্মার্ট। Thank you. নিবেদিতা কোথায়? নিবেদিতা আর মম হয়তো মেকআপ করে বসে আছে। আর জননী? জননী তো রুমেই আছে। ঠিক আছে, আমি দেখছি জননী রুমে আছে কিনা। তুই ওদের ডাক, তাড়াতাড়ি, লেট ঠিক হয়ে আছে। যাবে তো। এই জননী, নিবেদিতা, তাড়াতাড়ি কর। জননী, এখানে বসে জামা কাপড় গোছাচ্ছিস কেন? এসব তুই পরে গুছিয়ে নেবি, বুঝলি? সবাই রেডি হয়ে যাচ্ছে তো, তোকেও তো রেডি হতে হবে নাকি? দিদি, আমি যাব না দিদি। কি? যাবি না? ঠিক আছে, তোকে ছেড়ে পার্টি করতে যাওয়া মানে মূর্তি ছাড়া দুর্গাপুজো যেরকম হয় সেরকম লাগবে। চল, রেডি হয়ে নে। এমনি ওটা বড় লোকেদের পার্টি, ওখানকার নিয়ম কানুন আমি কিছুই জানি না দিদি। আমি কিছু করতে গিয়ে ভুল কিছু যদি হয়ে যায়, তখন ওখানকার লোকেরা আমাদের নিয়ে যা তা বলবে। সেই জন্যই বলছি দিদি, আমি যাব না। দেখ জননী, অত বড় বাড়ির একটা ছেলে বাড়িতে এসে নেমন্তন্ন করেছে, তাই না? নেমন্তন্ন করলে পালন করতে হয়। তুই যদি না যাস তাহলে কি সেটা ভালো দেখাবে বলতো? আমি না গেলে কি হয়েছে? তোমরা সবাই তো যাচ্ছ।
তুই আর বেশি কথা বলিস না তো, যাবি কিনা বল। উঠে পড়, ওঠ, উঠে আয়, উঠে আয়। তোর এসব কথা আমি একদম শুনবো না। দে দে হাত দে, উঠে আয়। দিদি আমি যেতে চল চাই না না রে, এত কথা বলিস না তো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। নমস্কার নমস্কার, ম্যাডাম। আসুন আসুন নমস্কার নমস্কার। আসুন নমস্কার স্যার। ভালো আছি, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন। হাই হাই খুব ভালো, এসো এসো। শ্যামসুন্দর গেটে ওইদিকে? গিয়ে একটু Okay. দাঁড়াও, আসুন। হ্যালো শ্যামদা, কেমন আছিস বাবা? অনেকদিন দেখিনি। ভালো আছিস তো? তোর কথা খুব মনে আমি সুপার, অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পার্টিতে আমার ম্যাজিক শো এর জায়গা নেই। হাই আন্টি। হ্যালো রাজেশ্বরী, ওয়েলকাম। হাউ আর ইউ? লুকিং সো কিউট। থ্যাংক ইউ সো মাচ। অশোক কুমার বাবু এলেন না? আসলে ড্যাড শুটিং এ বিজি আছেন আন্টি। আপনাকে নাকি মেসেজ করেছিলেন? আরে তাড়াহুড়োতে ফোনটা কোথায় রেখেছি ভুলে গেছি। হি ইজ রিয়েলি কাইন্ড হার্টেড পারসন। আসতে পারবেন না বলে মেসেজ করেছেন। আসুন আসুন, আমরা সবাই ভেতরে শিওর যাই। আন্টি। আই এম সো সরি নীলি, সকালে যা যা হয়েছে আজ সেগুলো নিয়ে খুব ডিস্টার্ব ছিলাম। সকালের ইনসিডেন্ট কোনটা? ইভেন আই ওয়াজ সো শকড। ওর কি হয়েছে সেটা বোঝার আগেই এইভাবেও রিয়্যাক্ট করবে সেটা বুঝতে পারিনি। আই এম সরি নীলি। আরে ওসব কিছু নয়, আমরা তো সবাই একই পরিবারের লোক। মম, হ্যাঁ, হ্যাপি বার্থডে বিরাট। তোমার জন্য এই গিফটটা এনেছি। থ্যাংক ইউ নীলি, বাট এইটা কিন্তু আমি খুলছি না। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। প্লিজ আসুন না, আসুন। আসুন। শ্যামদা, ইয়েস। শ্যামদা এদিকে এসো। হ্যাঁ বিরাট, মাকে গিয়ে তাড়াতাড়ি ডেকে বলো কি হয়েছে? মাকে বলো অনেক ইম্পর্টেন্ট লোকজন আসছে, এক্ষুনি গিয়ে ডেকে আনো। যাও যাও যাও। না, ম্যাডাম এসে ওয়েলকাম করার মতো গেস্ট কি আছে? শ্যামদা তুমি এসব বুঝবে না, তুমি যাও তাড়াতাড়ি। আরে বাবা, নমস্কার uncle. নমস্কার। হ্যালো হ্যাপি বিরাট। বার্থডে বিরাট। থ্যাংক ইউ সো মাচ। মম, উনি হলেন আমার মা। নমস্কার। নমস্কার। উনি পুরুষোত্তম আঙ্কেল, হ্যাঁ, উনি মিস নমস্কার। বিলাসিনী, হ্যালো। হ্যালো। আর ও ওদের ছেলে প্রণব। হাই। আর ওরা দুজন ওনার নমস্কার, দাদার মেয়ে। আন্টি। ও হলো দেবসেনা, আর ও হলো জননী। আসুন, আপনারা ভেতরে আসুন। আসুন। হ্যাঁ প্লিজ আসুন না। আসুন। Come inside, চলো। আসুন।
গড ব্লেস ইউ। থ্যাংক ইউ মম। এই নাও নীলি, খেয়ে নাও। So ladies and gentlemen, please enjoy the party. নীলি, কেকটা সার্ভ করার ব্যবস্থা করো। হাই। নমস্কার। আপনাকে কোথায় দেখেছি বলে যেন মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমাকে না, আমাকে দেখে থাকার কোনো চান্স নেই। আপনার সাথে আমার খুব নিকট একটা পরিচয় আছে বলে ফিল করছি, কিন্তু ঠিক পয়েন্ট করতে পারছি না। হ্যাঁ, আপনার সঙ্গে যে মেয়েটা এসেছে জননী, ও কি আপনার মেয়ে? আরে না না, ও হলো আমার দাদার নাতনি। এতদিন ও আশ্রমে ছিল, এখন ও আমাদের সাথে এখানেই রয়েছে। ওর কি শরীর খারাপ হয়েছিল? খুব ভালো আছে। ও এখন কি করছে? কলেজে পড়ছে ও। ওর কলেজে কোনো সমস্যা নেই তো? কলেজে আর কি টেনশন থাকবে স্যার, ও তো আর ছোট নয় যে পড়াশোনার টেনশন থাকবে। ওরা ঠিকঠাক থাকলে আমাদেরও টেনশন থাকে না, তাই না? এনিওয়ে, ইউ এনজয় দ্য পার্টি। আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। ও আই উইল জাস্ট গো রিল্যাক্স। Sure. ইউ ক্যারি অন। ওকে। হে বিরাট, তোমাকেই খুঁজছিলাম। ও নাও, তোমার জন্যই স্পেশালি আমি এটা বানিয়ে এনেছি। থ্যাংক ইউ নীলি, কিন্তু আজকে আমি এটা খেতে পারবো না, কারণ আমি হলাম ভানুর ভক্ত। ভানু মানে সূর্য, এই জগৎকে আলোকিত করে। আজকাল খুব গরম পড়ে গেছে, তাই না? গরম যাতে আর না বাড়ে সেই জন্য আমি ওনার কাছে মানত করেছি। সো হে বিরাট, বিরাট, হ্যাঁ নীলি, হাই। হাই। আমাকে খুঁজছিলে নাকি? আমি আমি আর কাকে খুঁজবো? এখানে তো সব থেকে বুদ্ধিমান একজনই, সেটা তুই, তাই তোকেই খুঁজছিলাম। ও, আমি এটা খেতে পারি? এই নে, এটা তুই খা। নে ধর, খা খা। খেয়ে নিয়ে এখানেই দাঁড়া, আমি একটু আসছি, ঠিক আছে? এ নীলি, বিরাট কোথায় গেল? নীলি, এই নীলি, তুই যতই রামকে খুঁজে বেড়া, শনি তোর পেছনেই থাকবে। তোর মুন্ডু, চুপ কর, আর ওর কথা বাদ দে। এখন এই হিরো কোথায় চলে গেল? হ্যালো। কি হয়েছে? কিছু না, আমি এবার যাব। সেই জন্য এসেছেন নাকি? সেই জন্য এতক্ষণ অপেক্ষা করছেন? আপনাকে উইশ করার ছিল, এখানে এসেছি। কেক কাটা পর্যন্ত থাকতেই হতো, আমি ছিলাম। হয়ে গেছে তো, এবার আমি আসি। হুম, এখনো কিছুই হয়নি। আপনি এখনো এটা খাননি কেন? হুম আমি খাইয়ে দিচ্ছি। এটা খান না।
ভালো লেগেছে তো? আর একটুখানি নিন না। আমার বাপ, ম্যাডাম আমাকে একদম লাথি মেরে বাইরে বের করে দেওয়ার আগে তুমি ওনার সামনে হাজির হয়ে গেলে এই গরিব মানুষটার কাজ বাঁচবে বাবা। আরে বিরাট। কি অদ্ভুত একটা লোক বলো তো তুমি, আমার পিছনেই পড়ে আছো তখন থেকে। হ্যাঁ বাবা, আমরা সবাই হচ্ছি বেতাল। তোমার চোখে আমার মতো বয়সের সবাই হচ্ছে বেতাল, নক্ষত্রের মতো জলজল করছি। এখন তুমি ওখানে না গেলে তোমার মা মহাকালীর মতো টুকরো টুকরো করে দেবে। চলো বাবা চলো। হ্যাঁ, আমি 2 মিনিটে চলে আসছি, আপনি এটা খান হ্যাঁ ততক্ষণ। ঠিক আছে। নার্স, ডিসক্লোফিনেক পেন কিলার দিয়ে ওকে দাও। ডক্টর। সিস্টার, ওটা দিন। নার্স, ওনার স্কিনের টেস্টের জন্য ব্লাড স্যাম্পলটা নিয়ে নিন। ওকে ডক্টর। ঝক করে চার্জ হয়েছে। ফার্স্টে একবার জননীর ফ্যামিলিকে ফোন করে দিই আমি। কাকে জানাবো? হ্যাঁ, দেবসেনা। এক্সকিউজ মি ম্যাডাম, জননী বলে কোনো পেশেন্ট এখানে ভর্তি হয়েছে? উনি আইসিইউতে আছেন, আমি একটু চেক করছি। হ্যাঁ? আইসিইউতে স্যার। আরে দেবসেনা আর পুরুষোত্তম আঙ্কেল। দেবসেনা, ঝক করে চার্জ হয়েছে। ফার্স্টে একবার জননীর ফ্যামিলিকে ফোন করে দিই আমি। কাকে জানাবো? হ্যাঁ, দেবসেনা। এক্সকিউজ মি ম্যাডাম, জননী বলে কোনো পেশেন্ট এখানে ভর্তি হয়েছে? উনি আইসিইউতে আছেন, আমি একটু চেক করছি। হ্যাঁ? আইসিইউতে স্যার। আরে দেবসেনা আর পুরুষোত্তম আঙ্কেল। দেবসেনা স্যার। বিরাট, আমার বোনের কি হয়েছে? আমার বোন কোথায় বলো। দেবসেনা, ওই আমি এক্ষুনি আপনাকে কল করার জন্য ডায়াল করছিলাম ফোনে। জননীকে ওপরে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু এখন ওপরে কাউকে যেতে দিচ্ছে না। আমার বোনের কি হয়েছে? ও আইসিইউতে কেন আছে? নাথিং টু ওয়ারি। একটা বেলুন ব্লাস্ট হয়ে গিয়ে মুখটা হালকা পুড়ে গেছে, ব্যাস এটাই। ভগবান, আমি এক্ষুনি আমার বোনকে দেখতে চাই। বিরাট, তুমি এবার বাড়ি যাও। হ্যাঁ, আমি সব দেখে নেব। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, তাই জন্য অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয় দেবসেনা, আমি বিরাট, তুমি এখন বাড়ি যাও।
তুমি এখানে থাকলে তোমার বাড়ির লোক চিন্তা করবে, তুমি যাও। কোনো ব্যাপার নয় স্যার, আমি এখানেই থাকছি। তুমি কথাটা বুঝতে পারছো না? দয়া করে যাও এখান থেকে। তোমার মা যা ব্যবহার করেছে সেটাই যথেষ্ট। বিরাট, তোর সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। কি ব্যাপার বলতো? এক মিনিট। মম। বিরাট, হ্যাঁ মম। কোথায় আছো তুমি? দেখো, যেখানেই থাকো ইমিডিয়েট বাড়িতে এসো। মম আসলে দেখো, এটা ওটা কিছু বলবে না, এক্ষুনি বাড়িতে এসো। না মম, এখানে দেখো, আ, ডোন্ট গিভ এনি রিজন। আমি কি বলছি বুঝতে পারছো না? এক্ষুনি বাড়িতে এসো। তোমার বার্থডে পার্টি আর তুমি এরকম করলে? লোকেরা কি ভাবলো সেটা চিন্তা করলে না? আর কোনো কথা নয়, এসো। মম ফোনটা তোমার মা করেছিলেন তো? তুমি যাও, এদিকটা আমরা সামলে নিচ্ছি। বিরাট, এই কেসটার ব্যাপারে তোর সঙ্গে আমার কথা ছিল। এক্সকিউজ মি ডক্টর, আমি পেশেন্টের দিদি, যা বলার আমাকে বলুন। ওনার পেশেন্টের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই, জাস্ট লেট হিম গো। তোমাকে আবার বলছি, প্লিজ বিরাট, যাও এখান থেকে। জননী, কি করলি বলতো নিজের সাথে? একটু সাবধানে থাকতে পারিস না? কি করে হলো জানি না দিদি। ছোট বাচ্চাদের মতো বেলুন নিয়ে কেন খেলছিলিস তুই মা? আঙ্কেল, বেলুন ভরানোর সময় হয়নি এটা। কোনো একটা বাচ্চা আমাকে একটা বেলুন এনে দিয়েছিল, তখনই হয়েছিল। আর ততক্ষণ ওই বিরাট ভগবানের মতো এসে আমায় বাঁচিয়েছে। আমার মুখে খুব জ্বালা করছিল। বিরাট কোথায় দিদি? ও বাড়ি চলে গেছে। ওর জন্য বাড়িতে অনেকে অপেক্ষা করছে তো। আপনাদের সময় হয়ে গেছে। ডক্টর ভাস্কর আমাকে বললেন আপনাদের বেরোতে হবে। জননী, সাবধানে থাক। তোমাদের দেওয়া কাজের কি হলো? গুরুদেব, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হলো না। তোমাদের এত বেশি শক্তি আছে বলেই ঠিক এমনটা হয়েছে। এইটুকুতেই চেষ্টা ছাড়া উচিত নয়। একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, অন্য রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে আমাদের। ভালো লোকেদের জন্য খড়কুটোটাই হলো অস্ত্র, আর যারা খারাপ, অস্ত্র না থাকাটাই তাদের অস্ত্র। হ্যাঁ গুরুদেব, ঠিকই বলেছেন। আপনি জননীর রক্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। এই কাজটা হলো না বলে হতাশ হয়ে পড়েছেন। আপনি আরো একটা সুযোগ পেয়েছেন। শত্রুদের শত্রু মিত্র হয়ে থাকে। নীলি আমাদের বন্ধু হয়ে গেছে। যেই কাজটা আমরা করব ভেবেছিলাম, সেটা ও করেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আর এই কাজটা হয়নি বলেই আমরা আঘাত পেয়েছি। জননীর রক্ত আমাদের হাতে আসার আগেই হাতছাড়া হয়ে গেল। গুরুদেব, আমাকে একটা সুযোগ দিন আপনি। ওই জননীর রক্ত আমি আপনার হাতে এনে দেব।
বিরাট, হ্যাঁ মম। এক্ষুনি বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ মম, একটা আর্জেন্ট মিটিং আছে, আমি অ্যাটেন্ড করেই চলে আসবো। 5 মিনিট আছে তো? কেন বলো তো? আয় বলছি, আরে কি আয় হয়েছে? বলছি। মম। আরে আয় না, মম, আয় না, দেখ দেখ, কালকে তোর 24th বার্থডে। এই সব কিছু আমি শুধু তোর জন্য আনিয়েছি। এর মধ্যে তোর যা পছন্দ সেটা সিলেক্ট কর। পার্টিতে তোকে এমন ভাবে সাজতে হবে যে তোর থেকে বেশি গ্ল্যামারাস যেন আর কাউকে না লাগে। তোর কোন কালারটা পছন্দ? মম, আমায় কোন কালারে মানাবে সেটা আমার থেকে ভালো তুমি জানো। তুই যে কোনো কালার পরলেই ভালো লাগবে। কালার কোনটা? দেখ, ব্লুটাও ভালো লাগছে, মেরুনও ভালো লাগবে, গ্রিনটাও ভালো লাগবে। মম, তুমি যেটা সিলেক্ট করবে আমি কাল সেটাই পরে নেবো, ওকে? ঠিক আছে। ঠিক আছে, এবার আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয় আয় মম, আয় আরে আয়, আবার কি এক হলো, মম? মিনিট, আয় না, বস। দেখ, এগুলো সব ব্র্যান্ডেড ওয়াচ, এর মধ্যে একটা তোকে পছন্দ করতে হবে। মম, ওয়াচও তুমি সিলেক্ট করবে, জামা কাপড়ও তুমি সিলেক্ট করবে। তুমি একবার যেটা আমায় পরতে বলবে আমি সেটাই ভালো ছেলের মতো পরে নেবো। আমার সোনা ছেলে। সব হয়ে গেছে তো, এবার আমি আসি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া না 1 মিনিট। মম, ওয়াচ হয়ে গেল, ড্রেস হয়ে গেল, আবার কি বাকি আছে? দেখ, ওয়াচ, জামা কাপড় সবকিছু পছন্দ না হলে চেঞ্জ করা যাবে, কিন্তু এটা এটা লাইফ লং, নো চেঞ্জ। দেখ, এর নাম জাহ্নবী, দারুণ ইন্টেলিজেন্ট। এর বাবা লিডিং এমএনসির ফাউন্ডিং প্রেসিডেন্ট। মম, ওকে ওকে, দেখ, এর নাম হলো বৈষ্ণবী, লাস্ট টাইম মিস ইন্ডিয়া উইনার। এর বাবা মা দুজনেই টপ ফ্যাশন ডিজাইনার, বলিউড থেকে হলিউডের টপ ডিজাইনার। মম, আমি তোমায় বলছি, ওয়াচ আর জামা কাপড়ের মতো এদেরকে আমি মোটেই সিলেক্ট করতে পারবো না। তার কারণ এরা কি কাজ করে বা এদের বাবারা কি করে সেসব ব্যাপারে আমার একেবারেই কোনো ইন্টারেস্ট নেই। সো আই এম লিভিং নাও, থ্যাংক ইউ, বাই। বিরাট বিরাট বিরাট, রাজেশ্বরী, কি চিন্তা করছো তুমি? তোমাকে আগে এইরকম ভাবে চিন্তা করতে আমি কখনো দেখিনি। বিরাট এখন বড় হয়ে গেছে, ওর ওপর এইভাবে শুধু শুধু জোরাজুরি করাটা মোটেই উচিত হবে না। ও এখন আর ছোট বাচ্চা নয়, ওকে ওর মতন থাকতে দাও। ওর মনটা ঠিক হয়ে গেলে ও নিজেই তোমার কাছে চলে আসবে, তারপরে সব আগের মতোই হয়ে যাবে রাজেশ্বরী। ও আমাদের একমাত্র ছেলে, এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী। ও এইভাবে থাকবে, ওইভাবে থাকবে বলে কত স্বপ্ন দেখেছি, সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের স্ট্যাটাসে বিলং করে এনা মেয়ে আনবো, ওদের স্ট্যাটাস আর আমাদের সম্পর্ক আরো মজবুত হবে বলে কত ভালো ভালো মেয়ের সম্বন্ধ দেখেছি। আর এখন ও ওই গরিব মেয়েটার পিছনে ছুটে বেড়াচ্ছে। আমাদের ফ্যামিলির একটু সম্মানের খেয়াল না করে ওই গরিব মেয়েটাকে পছন্দ করলো। ওই মেয়েটা যে কি জাদু করেছে, কি বশ করেছে বুঝতে পারছি না। ওই গরিব মেয়েটার সাথে যবে থেকে মিশছে তবে থেকে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে। এই ব্যাপারে তুমি একটু ওর সাথে কথা বলো। ঠিক আছে, ওর মনের অবস্থাটা ঠিক হয়ে যাক, তারপরে কথা বলবো। কিন্তু তুমি এইভাবে চিন্তা করাটা বন্ধ করো, ওকে? বিরাট, বিরাট, বিরাট। হোয়াট ডক্টর রাম, সকাল সকাল হঠাৎ করে চলে এলেন? ম্যাডাম কি ফুল বডি চেক আপ করানোর জন্য আপনাকে ফোন করেছিলেন, নাকি আমাদের বড় বসের আরে কিছু? একটু তো চুপ করো। কি শ্যামদা, তুমি কি সব ভাবছো বলো তো? আমি বিরাটকে ঘুম ভাঙাতে এসেছি। ওয়েক আপ? হ্যাঁ, তা নয় তো কি। আরে ওকে আমি অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। ও কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে নাকি? তাড়াতাড়ি ওকে কি ঘুম থেকে ডাকো তুমি। না, ঘুমিয়ে ছটপট করা লোকের আবার কি ওয়েক আপ ডক্টর? কি ঘুমোচ্ছে না? না ডক্টর, কোনো একটা ব্যাপার মনের মধ্যে সিরিয়াসলি নিয়ে সময় মতো ঘুম নেই, খাওয়া নেই, কি আর বলবো। ও এখন কোথায় আছে? নিজের রুমেই আছে। ঠিক আছে, আমি দেখছি।
বিরাট, হে রাম, হোয়াট আ সারপ্রাইজ! তুই কি মমের চেক আপ করতে এসেছিস নাকি মম পাঠিয়েছে আমার চেক আপ করার জন্য? এর কোনোটাই না বস। তোর সঙ্গে আমার একটা বিষয়ে দরকারি কথা ছিল। ফোনে কথা বলা যাবে না এমন কি বিষয়ে কথা বলবি? আরে তুই তো ফোনটাই ধরছিলি না, সেই জন্য আমাকে তোর বাড়িতে আসতে হলো। তুই ফোনটা ভালো করে চেক করে দেখ, তোকে আমি কতবার ফোন করেছি। সো সরি রাম, আমার ফোনটা আসলে রুমেই ফেলে চলে এসেছি আমি। ঠিক আছে, সব ছাড়। আচ্ছা, তুই যাকে হসপিটালে অ্যাডমিট করেছিলি, জননী নামের, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানার ছিল। কি হয়েছে রে? এনিথিং সিরিয়াস? না রে, সিরিয়াস কিছু নয়। দেখ, ওই মেয়েটাকে সব কিছু টেস্ট করার আগে ওর দিদি এসে ওকে বাড়িতে নিয়ে চলে গেছে। ফর মি ইট ওয়াজ আ স্পেশাল কেস। আমার টোটাল ক্যারিয়ারে এটা একটা ইন্টারেস্টিং কেস। ইট ওয়াজ আ মেডিকেল মিরাকল। মিরাকল? কি হয়েছে রে? এনিথিং সিরিয়াস? না রে, সিরিয়াস কিছু নয়। দেখ, ওই মেয়েটাকে সব কিছু টেস্ট করার আগে ওর দিদি এসে ওকে বাড়িতে নিয়ে চলে গেছে। ফর মি ইট ওয়াজ আ স্পেশাল কেস। আমার টোটাল ক্যারিয়ারে এটা একটা ইন্টারেস্টিং কেস। ইট ওয়াজ আ মেডিকেল মিরাকল। মিরাকল? আই মিন ওয়ান স্পেশাল কেস, ওয়ান ইন্টারেস্টিং কেস। আর এটা যদি আমার হাত দিয়ে সলভ হয় তাহলে সেটা একটা মিরাকল হবে। ও ওকে। সেই জন্য ওই মেয়েটা যেহেতু তোর পরিচিত, যদি ওর অ্যাড্রেসটা পাওয়া যায় তাহলে আমি ওর কেসটা স্টাডি করতে পারবো। আই মিন, তোর যদি কোনো অবজেকশন না থাকে, ওর বাড়ির অ্যাড্রেসটা দিবি? হ্যাঁ আচ্ছা, দিচ্ছি দাঁড়া। চল। আচ্ছা বিরাট, তোর কি মন খারাপ নাকি বলতো? নাথিং লাইক দ্যাট, সেরকম কিছুই নয়।